বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যে বাছুরটি দেখতে পাইতেছেন এটা আমাদের একটা নতুন কেনা ষাঁড় বাছুর আরকি। তো এর নাভির নিচে অনেকটা নাভিটা ফুলে গেছে। তো ভাবলাম হয়তো নাভিতে মানে পেকে হয়তো পুঁজ হয়ে গেছিল আরকি। তো ডাক্তারকে কল দিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক শেষ পর্যন্ত কি হয় অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা যেহেতু গরুটির মানে বাছুরটির নাভি ফুলে গেছে সে কারণে ওকে মানে খামার থেকে ভিতরের মানে শেড থেকে বের করে নিয়ে আসছি আর কি। আনার পরে কামরুল ভাই চেষ্টা করতেছিল পা বেঁধে ওকে শোয়ানোর জন্য, আমি ধরে রাখছি আর কি। তো যেহেতু ষাঁড় বাছুর অনেক জোরাজুরি করতেছিল আর কি, যেহেতু যথারীতি আমরা বকনা থেকে ষাঁড় বাছুরের শক্তিটা অনেক সময় বেশি হয়ে থাকে আর কি। তো আমরা দুজন মিলে বাছুরটাকে মোটামুটি শোয়াই ফেলছি আর কি। আর এদিকে আমাদের ডাক্তার সাহেব শফিক ভাই উনি ইনজেকশন রেডি করতেছেন, যাতে ইনজেকশনটা দিয়ে তারপরে দিয়ে কাজ করতে পারেন আর কি। তো যাই হোক আমরা দুজনে ধরে রাখছি বাছুরটাকে, খুব ঝাপাঝাপি করতেছিল আর কি, মানে যাতে উঠে চলে যেতে পারে। তো আসলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আসলে মূলত সমস্যাটা কি হয়েছে আর কি, মানে শেষ পর্যন্ত কি চিকিৎসা দেওয়া হয়েছে বা ডাক্তার কি ডিসিশন দিছে, এটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। কারণ নয়তোবা এ ধরনের ভুল বা সমস্যা আপনাদের হইতে পারে, যাতে নিজেরাই বুঝতে পারেন বিষয়টা আর সমাধান করতে পারেন। তো কামরুল ভাই এ ফাঁকে আমাকে একা রেখে মানে ধরেন আপনার ওই গোবর ফালাইতে চলে গেছে। তো গরুটি এরপরেও কয়েকবার উঠে যেতে চাইছিল আর কি। তো এ ফাঁকে এখন যখন আপনার গরুটির শোয়ানোর পরে যখন আপনার এই যে নাভিটাকে টিপে টিপে দেখা হইতেছে আর কি, যে আসলে মূলত ওখানে কি সমস্যাটা হয়েছে। মানে এই গরুটাকে নিয়ে আসার পর থেকে আমরা তো রাত্রে প্রায় ১টা-১.৫টার দিকে আপনার নিয়ে আসছিল আর কি। মানে নিয়ে আসছিল বলতে ১১টা-১২টার দিকেই নিয়ে আসছিল। পরবর্তীতে যখন আমরা এগুলো বেঁধে টেঁধে করার পরে এর পরবর্তীতে প্রায় ১টা বেজে গেছে। আর এগুলা যেহেতু মানে অনেক ছাড়া বাচ্চা ছিল আর কি, যে খামারে ছিল। তো এগুলাকে প্রথম গলায় রশি লাগানোর পরে ওরা মানে ধরেন রশি দিয়ে টান দিলে যখন হাঁটতো না আর কি, ঠেলে ঠেলে আনা হয়েছিল। তো ঠেলে ঠেলে আনতে আনতে প্রায় ১১টা থেকে ১টা বেজে গেছে আর কি। ১১টা গরুকে রাস্তা থেকে এনে খামারে ঢুকানো পর্যন্ত। তো যাই হোক মানে যখন ডাক্তার সাহেব উনি মানে নাভিটাকে টিপে দেখলেন আর কি, দেখার পরে উনি বললেন যে আসলে এটা নাভি পেকে যায় নাই, ভিতরে এক ধরনের পানির মতো হয়েছে মানে যেটা সমস্যা না। এটা হয়তো যখন আপনার ওই থেকে মানে আস্তে আস্তে বাছুরটা বড় হলে ওটা আস্তে আস্তে ভিতরে চলে, মানে ভিতর থেকে একটা রগ বেরিয়ে চলে আসছে আর কি। এই কারণে মানে ওটা ফুলে দেখা যাইতেছে। তো অনেকেই এটা ধরে বলছিল আর কি, যে আমারও তেমন একটা সন্দেহ ছিল, নাইলে যে অপারেশনটা আসলে সেটা আমি নিজে করতে পারতাম। তো আমার সন্দেহ হওয়ার কারণে আসলে আমি ডাক্তারকে ফোন দিচ্ছি, কারণ হয়তো দেখা গেছে এই ব্যাপারে আমি পুরোটা অভিজ্ঞ নাও হইতে পারি। আর আমি হয়তো ২-১টা কাজ করছি এই সমস্যার জন্য, কিন্তু হয়তোবা ডাক্তাররা তো আরও বেশি করে থাকেন আর কি যথারীতি। তো সেই ক্ষেত্রে হয়তোবা আমার ভুল হইতে পারে, মানে আমি আগে পূর্বে যেগুলো দেখছিলাম যেরকম দেখছিলাম আর কি, এটা ঠিক ব্যতিক্রম ছিল আর কি। তো সেই কারণে আসলে আমার সন্দেহ হয়েছিল। তো ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ডাক্তার বললেন যে আসলে কোনো সমস্যা নাই, এটা আস্তে আস্তে বড় হলে এটা ভিতরে চলে যাবে। তো এরপরে শফিক ভাই আমাকে বিষয়টা বুঝিয়ে বললেন আর কি, যে আসলে এটা কোনো সমস্যা না। তো অনেকেই আছি আমরা যারা না বুঝে অনেক কিছু করে ফেলি আর কি, তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে এই ধরনের সমস্যা হলে আগে ডাক্তারের পরামর্শ নিবেন। এই ধরনের সমস্যা না, যেই কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন। আমরা ৭-৮ বছর বা ১০ বছরের অভিজ্ঞতা থাকার পরেও আমরা অন্তত ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই করি না। তো আশা করি বুঝতে পারছেন আসলে কেন সমস্যাটা হয়েছিল আর কি কারণে আসলে ওকে মানে কোনো অপারেশন বা কোনো কিছু করা হয় নাই। তো আশা করি এ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।